বিভিন্ন চর অঞ্চল থেকে কৃষকরা তাদের নিজের মাঠে ফলানো শাকসবজি ও নানা ধরনের কৃষিপণ্য নিয়ে ছুটে আসেন এই বাজারে। কেউ আসেন নৌকায় করে, আবার কেউ আসেন বিভিন্ন যানবাহনে। সঙ্গে থাকে হাঁস, মুরগি, ছাগল সহ আরও নানা পণ্য। সপ্তাহে মাত্র 2 দিন, রবিবার ও বুধবার বসে এই বাজার। সকাল থেকেই কৃষক, ব্যবসায়ী আর ক্রেতাদের আনাগোনা জমে ওঠে এই বাজারে। আসলে এটা বাজার বললে ভুল হবে, কারণ এটা নদীর তীর ঘেঁষা একটি এলাকাতে এই বাজারটি বসে থাকেন। তাই বিভিন্ন চর অঞ্চল থেকে তারা তাদের নিজের মাঠে ফলানো যেই টাটকা সবজিগুলো আছে তারা এখানেই নিয়ে আসেন বিক্রি করার জন্য। এবং এখানকার অন্যতম বিশেষত্ব হলো তুলনামূলক কম দামে টাটকা পণ্য পাওয়া যায়। তাই আশপাশের পাশাপাশি দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে চলে আসেন পণ্য কিনে নেওয়ার জন্য। মেঘনা নদীর তীর ঘেঁষে ওঠা এই ব্যস্ত আড়তটি চাঁদপুরের হাইমচর উপজেলার চর বহুরূপীতে। আজকের ভিডিওতে দেখব এই আড়তের কেনাবেচা, কৃষকদের আনাগোনা এবং কৃষকদের বিভিন্ন পণ্য, এখানকার বাজারের বাস্তব চিত্র। আর ওই দিকটাতে দেখেন কিন্তু নদীর যেই গুড়া মাছ আছে, যেমন চিংড়ি মাছ, ওগুলো কিন্তু ওই জেলে ধরছে, তো উনি এগুলো কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। দেখেন ওদিকে কিন্তু ওই দিকটাতে আরও ট্রলার আসছে। দেখেন ট্রলার ভরে ভরে কিন্তু বিভিন্ন চর অঞ্চল থেকে এই কাঁচা সবজিগুলো আসছে। এখন এখানে কিন্তু আপনারা জাম্বুরা দেখতে পাচ্ছেন, এগুলা সব কিন্তু চর অঞ্চল থেকে এখানে আসছে। এখানে পাইকারি আড়তে বিক্রি হবে এবং খুচরা বিক্রি হবে। বড় ভাই কি এগুলো আনছেন? কোন চর থেকে আনছেন? বরিশাল থেকে। আচ্ছা, ওনারা কিন্তু এই সবজিগুলো বরিশাল থেকে আনছেন। আপনারা কি কি আনছেন? মিষ্টি কুমড়া, কলা, এগুলা সব আপনাদের নিজের ক্ষেতের ফলানো ফসল? আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরিশ্রমের ফসল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এগুলা তাদের নিজস্ব মাঠের ফসল এগুলা, এবং একদম তরতাজা। এই চর বরবী আড়তে কিন্তু এগুলা প্রতি সপ্তাহে 2 দিন করে আসেন তারা, এবং এখানে কিন্তু তারা এগুলো বিক্রি করে থাকেন। আপনারা রবিবার এবং বুধবারে। আচ্ছা, এখানে তো প্রচুর সবজি আসে না? পাইকারও আছে ভালো, আর গৃহস্থ বিক্রি করে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আচ্ছা, কোন কোন চর থেকে আসে এখানে? কোন কোন চর থেকে আসে? এটা আসে আপনার শিবচর, অ্যালটম্যান, তারপরে নীলকমল, সাহেবগঞ্জ, তারপরে ওই বাংলা বাজার, মানে এই পুরা চরেই, মানে বিভিন্ন চর থেকে এখানে আইসা এই সবজিগুলো জমা হয়, তারপরে এখানে বিক্রি হয়। আচ্ছা, আপনারা জানতে পারলেন আর কি, এখানে বিভিন্ন চর থেকে সবজিগুলো কৃষকরা নিয়ে আসেন এবং এখানে কিন্তু পাইকারি বিক্রয় হয়। তারপরে দোকানদাররা এখান থেকে ক্রয় করে নিয়ে তাদের দোকানে বিক্রি করে। ভাই আনছেন কি কি? আচ্ছা, আপনি ওই করলা আর মিষ্টি কুমড়া আনছেন না? আপনার কোন জায়গা থেকে আসছেন? জি, আচ্ছা আচ্ছা, ওনারা কিন্তু বরিশাল থেকে চাঁদপুরের ভিতরে চলে আসছে কিন্তু এখানে এগুলা বিক্রি করার জন্য। বরিশাল কি এখান থেকে কাছে? আচ্ছা, নদী পথে কাছে না? আচ্ছা, নদী পথে কিন্তু এখানে বরিশাল এই চাঁদপুরের কাছাকাছি। বরিশাল এবং চাঁদপুরের বটান না? বরিশাল এবং আর এই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে বাংলা কলা বলে আর কি, সেই বাংলা কলা। এবং ওই আরও একটি ট্রলার দেখতে পাচ্ছি কিন্তু সেখানেও দেখা যাচ্ছে অনেক সবজি রয়েছে
এবং ধীরে ধীরে কিন্তু সেই ট্রলার থেকেও কিন্তু নামিয়ে ফেলতেছে। সেখানে দেখা যাচ্ছে কিন্তু মিষ্টি কুমড়া এবং কাঁচা কলা রয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এই ট্রলার চালান নাকি? জি, আমি ট্রলারের মালিক। ট্রলারের মালিক না? কোন জায়গা থেকে আসছে এটা? নূরবাজার। নূরবাজার। নূরবাজার এটা কোন জায়গায় পড়ছে? এটা লাগে আপনার কুমিল্লা, চাঁদপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই চাঁদপুর ডিস্ট্রিক্ট। জি। আচ্ছা, চাঁদপুর ডিস্ট্রিক্ট থেকে উনি কিন্তু এখানে আসছে। কতটা ঘাট ধরে আসছেন আপনি? গোটা 10-12 12টা ঘাট ধরে তারপরে এখানে আসছেন। এই বিভিন্ন সবজি এগুলা কৃষকরা তাদের চর অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আনছে না? জি। আপনি এই নাও কত বছর হয়েছে চালান? 15 বছর হইব। 15 বছর। আচ্ছা, এই আঙ্কেল কিন্তু এই নৌকাটি প্রায় 15 বছর কিন্তু এই নৌকাটি তিনি চালাচ্ছেন। আর তো কিছু নাই গায়ে আর এখন আমরা বাজারটাতে গিয়ে দেখব বাজারের পরিস্থিতি এবং সেখানে কেমন দামে বিক্রি হয়ে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর সবজি আসছে এবং সবচেয়ে বেশি কিন্তু দেখা যাচ্ছে কলা। এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু যে আনাজি কলা আছে, আনাজি কলা, এবং এখানে রয়েছে করলা সহ আরো বিভিন্ন সবজি দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। এখানে বিশাল অনেক সমাবেশ আর কি বলতে গেলে। অল্প একটু জায়গার ভিতরে কিন্তু এখানে প্রচুর সবজি আসছে এবং ক্রেতারা কিন্তু কিনে কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে তাদের যেই দোকানপাট আছে সেখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি নিয়ে আসছেন? কোন চর থেকে? মাঝের চর থেকে না? আর কি আনছেন? সবজি আনছিলাম। আচ্ছা, বিক্রি হয়ে গেছে? জি। কেমন বিক্রি করলেন? ভালো। ভালোই না? আপনার নিজের ফলানো নাকি? জি। আচ্ছা, উনি কিন্তু ওনার নিজের ক্ষেতের যে ফলানো সবজি আছে উনি কিন্তু সেগুলো নিয়ে আসছে। আপনি কেমন সবজি আনছেন আজকে? মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, তারপরে বন্ধু, বিভিন্ন পদের বিভিন্ন পদের সবজি আনছেন। কত টাকা বিক্রি করলেন সব মিলিয়ে? এই 20,000 মতো হবে। 20,000 টাকা না? আপনারা কোন কোন চর থেকে আর কি এখানে সবজিগুলো আসে? এটা আসে ওই যে গিটার একটা আসে, তারপরে 10 নম্বর থেকে আহে, 3 নম্বর থেকে আহে, তারপরে মাঝের চর থেকে আহে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘাট থেকে এখানে সব মিলে চরেরই সব। এই যে এখানে দেখতে পাচ্ছি হাঁস নিয়ে আসছে, হাঁসগুলো কি চরে? সব চরে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে হাঁস রয়েছে। এই হাঁসগুলো কিন্তু চর অঞ্চল থেকে নিয়ে আসছে। হাঁস মুরগি এগুলো কিন্তু এখানে বিক্রি করে। আবার দেখতেছি ছাগলও নিয়ে আসছে অনেকে এখানে। আচ্ছা, এখানে কি ছাগল টাগল সবকিছুই বিক্রি হয়? আচ্ছা, আপনারা জানতে পারলেন আর কি। এখানে ছাগল থেকে শুরু করে কৃষকের যত পণ্য আছে বলতে গেলে সব কিছু কিন্তু এখানে নিয়ে আসেন বিক্রি করার জন্য। আর এই দেখেন এখানে কিন্তু এই হাঁসগুলো রয়েছে, এই হাঁসগুলো নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। আর এই হচ্ছে দেখেন কবুতরের যেই ছানা আছে, তারা এই কবুতরের ছানাগুলো নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। এই দেখেন এক কৃষক, সে মুরগি নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। এই হাঁসগুলো কি চাচার? কোন সব থেকে আনছেন? জি, জানপুর। দেখেন উনি কিন্তু এই জানপুর থেকে এই হাঁসগুলো নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। কয়টা হাঁস আনছেন? হ্যাঁ, কয়টা হাঁস আনছেন? 9টা। কত করে বিক্রি করবেন এগুলা? ওই ধর না 500 টাকা করে কইছে, তাই আমার 600 টাকা টার্গেট আছে না। আচ্ছা, মানে আপনার টার্গেট হচ্ছে 600 টাকা হলে বিক্রি করবেন।
আচ্ছা, উনি কিন্তু এগুলা 600 টাকা হলে এই হাঁসগুলো বিক্রি করবো, তো ওইভাবে কিন্তু আনছেন। তো জি 500 টাকা কইতাছে। আপনার 500 টাকা বলছে, হ্যাঁ, আর 600 টাকা কই দিছে। উনি বলছে 600 টাকা হলে দিবে। আচ্ছা, ওনার যেভাবে সুবিধা হয় উনি ওইভাবেই বিক্রি করবে, এটাই কাম্য। আর বন্ধুরা, আমরা একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাই বিভিন্ন চর থেকে যেই ট্রলারগুলো আসে, সেই ট্রলারগুলো কিন্তু এই ঘাটে ভিড়ে থাকে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ঘাট থেকে এই ট্রলার ঘাটে আসেন এবং এখানে কিন্তু তারা ট্রলারগুলো ভিড়ান, তারপর আবার এখান থেকে আবার বিভিন্ন চর অঞ্চলে তারা চলে যায়। আর বিশেষ করে কিন্তু সবচেয়ে বেশি এখানে এই আড়তে সবজি আসেন বিভিন্ন চর থেকে এবং এখানে বিক্রি হয়। এখানে বিক্রি হওয়ার পরেই কিন্তু বিভিন্ন দোকানপাটে চলে যায়। আর এই দেখেন ওনারা কিন্তু এটা এখন কোন চরে যাবে, এখন যাবে কোন কোন চরে? এখন মাঝির বাজার যাবে, তারপরে আচ্ছা, তারপরে ডিয়ারা বাজার, তারপরে কি বললাম, তারপরে হচ্ছে সাহেবগঞ্জ, তারপরে সাতপাড়া, তারপরে যে খেজুরতলা, তারপরে হচ্ছে কোদালপুর, তারপরে হচ্ছে সাইকা, তারপরে হচ্ছে গোসাইরহাট। আচ্ছা, উনি কিন্তু অনেক চর অঞ্চলে যাবে, তো এই টিপ মারতে মারতে কত সময় লাগবে? পরে হিরা আইতে ব্যাক করতে 6টা বাজবে যাবে। 6টা বাজে, তাহলে দিনে একটা টিপ মারেন নাকি? তো আচ্ছা, যাওয়ার সময় একটা, আসার সময় আর একটা। আপনি যখন আসছেন তখন কি সবজি নিয়ে আসছেন নাকি, না এমনিতেই আপনি যাত্রী নেন? আচ্ছা, উনি কিন্তু এই এই ট্রলারে করে বিভিন্ন চর অঞ্চলে যাত্রী নিয়ে যান এবং আসেন। তো এখানে কিন্তু বিভিন্ন চর অঞ্চল থেকে এখানে সবজি থেকে শুরু করে মানুষজন এখানে আসেন এবং যেহেতু চর অঞ্চলে হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তেমন নেই, হাসপাতাল তো নেই, তো তারা কিন্তু চিকিৎসার জন্য এখানে আসেন এবং এখান থেকে বিভিন্ন শহরে চলে যান। তারপরে কিন্তু তারা তাদের চিকিৎসা ব্যবস্থা তারা সম্পূর্ণ করে তারপর আবার তারা চলে যান। আর এই দেখেন মেঘনার উপর যে ভাসমান দোকানগুলো, এই দোকানগুলো যখন জোয়ার আসে তখন কিন্তু এই দোকানগুলো উপরে কিন্তু পানি উঠে যায়, প্রায় কাছাকাছি পানি উঠে যায়। তারপরেও কিন্তু এরা এদের জীবন সংগ্রাম এভাবে কিন্তু এই মেঘনার পারে তারা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস এবং যুগের পর যুগ, এভাবেই কিন্তু তারা তাদের জীবন সংগ্রাম চালাচ্ছেন। ভাই কি ছাগল আনছেন বিক্রি করার জন্য? কিনছেন পাওয়ার জন্য। আচ্ছা, এই ভাই কিন্তু এই দুইটা ছাগল কিনছে। কত করে কিনছেন ভাই, কত করে কিনছেন? বাড়ি চরেতে আনছে। আপনি চর থেকে আনছেন? কোন চর থেকে ভাই? তো এখানে কিন্তু বিভিন্ন চর থেকে মানুষজন তাদের হাঁস মুরগি এবং সবজি থেকে শুরু করে ছাগল সব কিছু কিন্তু এখানে নিয়ে এসে বিক্রি করে থাকেন। আপনারা কি নিয়ে আসছেন? কলা নিয়ে আইছি, কলা নিয়ে আসছেন? কলা আনছি, সবজি আনছি। কোথা থেকে আনছেন? চরবরবি ইয়ার থেকে গিরের বাজার। জি, গিরের বাজার। গিরার বাজার। আচ্ছা, সেটা কি চর অঞ্চল? আচ্ছা, তারা কিন্তু সেই চর অঞ্চল থেকে তারা এই কলা নিয়ে আসছেন। আপনাকে এগুলা নিয়ে আসছেন না? জি আঙ্কেল, আপনি কি আনছেন? ভাই আমরা কলা ব্যবসা করি 12 মাস, বুঝলেন? জি, আমাদের জায়গাটা একটু খুব সমস্যা, জায়গাটার ভিতরে করে গ্যাদারিং করে আমাদের লোকে একটু ভালো একটা জায়গা হইলে আমাদের পারফেক্ট হয়। আমরা বাজার কমিটিকে বলেছিলাম কয়েকবার, বাজার কমিটি নিতে রাজি না, কিন্তু আমাদের যদি জায়গাটা একটু ভালো হয় বা জায়গাটা বেশি হইলে আমাদের লেগে সবথেকে কিনা ওদের লেগে সবচেয়ে বেটার হয়। আপনি কোন চর থেকে আসছেন? মাঝের সব থেকে, মাঝের সব সাহেবগঞ্জ। আমাদের চর সাহেবগঞ্জ থেকে কি কি নিয়ে আসছেন? কলা আনছি, আপনার মিষ্টি কুমড়া আনছি, এরপরে আপনার করলা আনছি, কই আনছি। সব কিছু বিক্রি করে দিয়েছেন? না, বিক্রি করতে আছি, আবার কিছু করছি। কত টাকা বিক্রি করলেন? বিক্রি হয় তো 15-20 হাজার টাকা হয়। 15-20 হাজার টাকা বিক্রি করছেন? মানে ওই জায়গা আবার চাপড়ি দেখা
মাল জুড়লে মানে অনেক সমস্যা হয়ে যায়, পাইকারি মাল ঠিক মতো আসতে না, আমাকে মাল বেচা কিনি করতে মানে আমার সমস্যা হয়ে যায়, মানে আমরা যে পাইকারিগুলো আছি ওই হ্যাপার থেকে হ্যাপার না কিনে বেশি আমাকে সমস্যা হয়ে যায়, মানে মাল হয়তো ইয়ে করে সুন্দর করে দিতে পারি না, এই কারণে মাল হাত দিতে পারি না, এই কারণে মানুষ সমস্যা হয়ে যায়, জায়গায় সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখানে আমি যতটুকু জানতে পারলাম আর কি, এখানে সবচেয়ে বেশি সমস্যাটাই হচ্ছে এদের জায়গার সংকট। এখানে কিন্তু জায়গার অনেক সংকট রয়েছে, তার কারণে বিভিন্ন পাইকাররা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই বাজারটির জায়গা খুবই সংকট, এবং এই বাজারে কিন্তু অল্প জায়গার ভিতরেই তাদের প্রচুর বিভিন্ন চর অঞ্চল থেকে তারা সবজি এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং খুবই কম দামে কিন্তু এখানে সবজিগুলো বিক্রি হয়ে থাকে। আর এই দেখেন এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, ভাসমানি বলতে গেলে মেঘনার উপর যখন মেঘনার প্রচুর স্রোত এবং এই জোয়ার ভাটা আসে তখন কিন্তু পানিগুলো অনেক উপরে উঠে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।